আমার সারা দেশের প্রাথমিক শিক্ষার যে মান বর্তমানে আছে এটা খুব উৎফুল্ল হওয়ার মতো কোনো কারণ আছে বলে আমি মনে করি না। কারণ লেখাপড়ার মান আসলে কিন্তু তেমন ভালো না, এটা আমাদেরকে স্বীকার করতেই হবে। প্রাথমিক শিক্ষার জন্য যে একাডেমি করার যে প্রস্তাবটা এসেছে, যে বিলটা এসেছে, অত্যন্ত ভালো। যে কোনো মান উন্নয়নের জন্য প্রশিক্ষণের প্রয়োজন আছে এবং এই প্রশিক্ষণটা যাতে উপযুক্ত হয়, যুগ উপযুক্তি হয়, সেটা আমাদের কামনা। তবে আমার দুইটা প্রশ্ন আছে এখানে। এক নম্বর হচ্ছে, প্রত্যেকটা জেলায় কিন্তু পিটিআই আছে, তো প্রাথমিক শিক্ষকরা পিটিআইতে কোন ট্রেনিংটা গ্রহণ করবেন আর একাডেমিতে কোন ট্রেনিং এর জন্য আসবেন, সেটা সম্বন্ধে যদি মাননীয় প্রতিমন্ত্রী আমাদেরকে একটু বিশদ ব্যাখ্যা করেন। দিস নম্বর ওয়ান। দ্বিতীয়ত হচ্ছে, আমার সারা দেশের প্রাথমিক শিক্ষার যে মান বর্তমানে আছে এটা খুব উৎফুল্ল হওয়ার মতো কোনো কারণ আছে বলে আমি মনে করি না। কারণ লেখাপড়ার মান আসলে কিন্তু তেমন ভালো না, এটা আমাদেরকে স্বীকার করতেই হবে। আমরা যদি আশেপাশের দেশগুলির সাথে, বিদেশের সাথে তুলনা করি, প্রাথমিক শিক্ষা বা প্রাথমিক শিক্ষাকে কিভাবে পরিকল্পনা করা হয়েছে এবং কাজ করা হচ্ছে, সেখান থেকে যদি কিছুটা দৃষ্টান্ত আমরা নিই, কিছুটা শিক্ষা আমরা নিই এবং সেটা যদি প্রতিফলন আমাদের প্রাথমিক শিক্ষায় ঘটে, তাহলে সে অনেক ভালো হবে বলে আমি মনে করি। আমি আমার এলাকা সম্বন্ধে বলতে পারি, বর্তমানে নর্মালি আমাদের যে কারিকুলাম আছে প্রাথমিক শিক্ষা, সেটা আছে, সাথে সাথে কিন্ডার গার্ডেন চলছে, সাথে সাথে নুরানি মাদ্রাসা চলছে, অন্যান্য অনেক মাদ্রাসা চলছে। এমন এমন জায়গা আছে মাননীয় স্পিকার, যেখানে প্রাথমিক শিক্ষার জন্য বাবা মারা বাচ্চা না পাঠিয়ে তারা ওই মাদ্রাসায় পাঠাচ্ছেন। তো সেই জন্য প্রাথমিক শিক্ষার কারিকুলামকেও একটু যুগোপযোগী করা দরকার আছে বলে মনে করি এবং এই বিষয়টি আমি আশা করব মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এটা বিবেচনায় নেবেন। আর এই পুরো জিনিসটা প্রাথমিক শিক্ষাতে যাতে করে আমরা সবাই A to Z সবাই ইনভলভ আছি, এর জন্য আমি প্রস্তাব করছি এই বিলটি জনমত যাচাই করার জন্য দেয়া হোক।